পরের শুক্রবারে আমারও বিয়ে, তো দাওয়াত রইল। কবুল। সালারে ছেলেটার পারা গেল না, মাটা বসবার পরে কাজ সব আমারই করতে হয়, সব আমার করতে হয় সব। যদি মাটা বসে আমি মারতাম তো বুঝতো, সারাদিন খাবে আর লাস্ট টাইট মানে শুধু ঘুরবে শুধু। এই দুনিয়ার কাজ বাজ সব আমার করতে হবে, সব আমার করতে হবে। ছেলেটা তো করবে না, ও জীবনও করবে না। এই ছাগলের পেছিতে এরাও সব পালাই ছাড়লা, মাঠে আবার এন্ডি দিতে হবে, আবার তো দুপুর হয়ে গেল, আবার রাইনতে হবে না। এই খাও তুমি নাও না। সকাল সকাল যে আব্বা এরম করতি কেন, মানে তেমন নেই কিছু বলতি যাই দিই। আব্বা এই সকাল সকাল কি হই নাকি আমার নেই কোনো কিছু, আমার নেই কি করতিস ওনাকে বললাম না তো। না না না, তোমার না আর কি কব আমি। তুমি হইলে কেন 12টার বাজে, তোমার না কিছু কথা যাইও। তুমি হইলে বাড়ির রাজা, আমি তোমার গোলাম। তোমার জন্য ভাত রাইনতে হবে, তোমার খাই দিতে হবে, তাই একটু কই দিলাম। তুমি তো আমার সে শোনার ফোলা না, তুমি তোমার না কি কব আমি। আমরা ও আব্বা তা না ভালোই তো, ওই আমার ওই এক জায়গায় যাবো, আমার ওই 100 টাকা দাও দেনে। কি টাকা? টাকা মনে করো উত্তলা মাঠে কাছে একটা লাগাইস, তো ওই ফুল ফুটি একটু একটু মনে করেন না, সে ফল আসেনি। ফল মানে কি জানিস? ওই টাকা। তো ওই টাকাটা হোক, তারপর তোমার। তা বাপ ওই আব্বা ওই সব ঠিক আছে, তা তুমি, আমি জানি যতটুক ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া যায়, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হয়। তাই টাকার গাছ উঠে লাগানি যায় সর্বপ্রথম তোমার কাছ থেকে শুনলাম। তাই টাকার গাছটা কিরকম আমার একটু দেখাবা? আচ্ছা তুই কি একটা যাবি না? তো তুই খুলবো কদিন দেয়, তুমি জানো না সংসারের কি হালতা? তোমার টাকার কাছে ওই কি বলেছিস, তুমি কি জানো না? সংসারে চলতি মোটা চলতি, মানে মাটা মজার পরে আমি তো খেটি খেটি মারলাম, আমি একা একা শুধু। তুমি তো 12টার সময় উঠবা, খাওয়া দাওয়া শুধু ঘুরবা, লাস্ট সাহেব তাই না? বাবা আমি কাজ কাম করবো না, আমি একবারও বলিনি। আমার ছাড়া যারা একটু একটু ছোট ছোট, যারা আমার আমার জন্মসালে নিচি, যারা আমার আমার ছাড়া 5 বছরের ছোট, তারা তাগিরও সব বাপ মা সব বেঁধে দে। তো তুমি আমার বেঁধে দিচ্ছ না কেন? আমি তো বলিস তোমার বেটা দাও, তারপর দেখে নেন কাজ কাজ কই তোমার দিঘাই দেবো একদম। ও শালা শালা দেখো না একটু কি কায়দায় বের কথা কইতে, একটু কি কায়দায় ও তুমি বের করার পর কিরম কাজ করবেন তা ও আমার জানা আছে তোমার মুরুদ সম্পর্কে। এমনি তোমার খেলা বুঝতে বুঝতে আসে সব গেল পুরোই, আর এটা আবার রান্না বাড়ি, ওর পিছনে আমার কোনটা গছবো আমি? তাহলে কদিনে সকালবেলা উঠি পর মিজাজটা কি আম গরম হয়। আবার ও তোমার অত চিন্তা করতে কইস আমি, এই তুমি আমার বেটা দেওয়া আগে, তারপরে কাজ আমি খুঁজে বের করবেন। তখন তো 12টার সময় উঠবো না, তখন একটু ফজর আজানের সময়। আর এই ঘরের মধ্যে একটা এখন তো এই বাড়ি এসে ঘরের মধ্যে একটা এসি লাগাই দেবো। তুমি সারাদিন ঠ্যাঙের পর ঠ্যাং তলবা আর এসির হাওয়া বাতাস খেয়ে, আর ওই সারাদিন মনে করো তোমার ওই বৌমা খাবার দাবার দেবে, তুমি খাবো বলে তোমার ওই দিনকাল সময় এফবি কায়দায় চলে যাবে, তুমি চিন্তা করি না। ও বাপ তুমি আর অত সব দিকাই না, আল্লাহর রহমতে জেনারেল খুব ভালো হয়ে রয়েছে। আমার চিন্তা তোমার করতে হবে না, ও তোমার চিন্তা তুমি করো। তুমি আমার এখন ওই 16 হাত ছাতির গুলো দিকে চাও, কদিন পর এই গেন্ডাই মারবান। তুমি কি করতে চাইছাও ও মনে হয় আমি বুঝিনি। আব্বা তো কোনো কায়দায় ফুটানোর লাইন নেই, আব্বা সব বুঝিয়ে ফেলি মনে হয়। আব্বা আমি অত কিছু শুনতে চাইনি, আরে তুমি আমার বে না দিলে আমি মনে করো এই ঘর বাড়িটা খাই করে দেবো, তোমারও খাই করে দিতে পারি, তোমারও রাতারাতি গুলা ডেমে মেরে ফেল দিতে পারি। এবার তোমার পাশ সেট দিলাম, তুমি কি করবা করো, আর আমি এই হাঁটলাম। তুমি আনতে যাও দিন নেই, আনতে যাও তুমি ওই আমার কি করবেন তা সে আমার জানা আছো। তুমি কি করতে পারো সে আমি দেখি নুমানো। বন্ধু সে আজিবারে ছেলি কুদ্দুস বেকুড়া জানি যে পাগল হয়ে গে বাপের নাই মারতিও সেই নাই শুনলাম। তুই কি কিছু শুনিস নাই নাকি?
আমিও শ্রীরাম বিনা শুনলাম, তো শুনছি না বাবার ঠাই কর ফেলার মতন করতে। তো বন্ধু বল, তুই কি খবর? বন্ধু খবর তো মনে কর ভালো, তা তোর সাথে আমার একটা কথা আছে। বন্ধু তা তুই এই সারাদিন ধরে গল্প কর, সমস্যা না, আমি শুনতি। তো তুই এই জন্য ওই বের কথা কোশ নিও না, একবার ওই বের কথা একবার মুখে তুলিস। বন্ধু একটা বের করে ওটা কটেনি, এই দুদিন পরে শুক্রবারে আমার বে, তুই যাইস কেন? তোর দাওয়াত রইলো। তুই রং করতে গিয়া তার পরের শুক্রবারে আমারও বে, তোর দাওয়াত রইলো। বন্ধু আমাকে বে তো হয়ে যাওয়ার পথে, তা তুই কবে বে করতি? জানে যাতে বে বে বাড়া, বেদ বাড়া মোটে ভালো লাগে না, সেনে যাতে বেশ বাড়া কাজ বাজ হয় না। ওই দেখো বাপের মেরি চিঠি না বের জন্য, আর ওদিকে আমাকে বের কথা শুনি কি উজুকের দই মেরি। আমার ছোট ছোট বন্ধু বান্ধব সব বে হয়ে যেতি, আমার বে দিতি না। আজ কি বাপের একদিন আর আমার যে কদিন লাগে, আজ কি বাপের একদম খাই করে দেবো একদম। বাইরে বেরো তাড়াতাড়ি। এ কি হই নাকি, হামলা দিগার নাকি? কেন হামলাতে তুমি বুঝতে পারতিস না? আমার সাথে যারা ছোট ছোট তাগির সব বেড়ে যেতে তুমি আমার বেঁধে দিস নাকি? আমার আইসক্রিম বেদমা লাগবে 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 একদম। এলো কি কইলি মানে, ও বেমার হবে ও। নিয়ম করিস কি কাজে মনে করলাম, তাহলে আমার পছন্দ করি ও বে করবে ও বে তোমার আমার বাপ আজকে তুই এনা দিলে আজকে তোর একদম চালাই দেবে। ওরে ওরে খাই করবেন ওরে 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 তোর বে দুবার দিয়ে মারিনি ওরে লামাই দিয়েছি তো নাই, আমরা জেলিবেরি খাইতে পারবো না। তোর আইসক্রিম বে দেবো আমি, এখন বাসায় দিবি নি, তুই বাসায় দিবি নি। छोटा सा मेरा जहां है ও তো দেখতে হবে না, চলো বসি রে। আসসালামু আলাইকুম ওয়া কাইফা হালিকা। এই বসেন 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 জামাই, বসু বসু বসু। আব্বা তুমি এই তো মনে করো আমি দেখিনি, একটু ওই মেয়েটার একটু মুখটা আলাদা করতে খবর বাপের আমি একটু দেখি। দাদা দেখ কতি অভিয়াই বৌমার ওই মুখটা একটু আলগা করো দিন, একটু দেখি। মা মুখটা একটু আলগা করো তো। আগরদাড়ি তালবাগ পাড়ার মোহাম্মদ জিয়াদ হাওলাদারের ছেলে মোহাম্মদ কুদ্দুস হাওলাদারের ছেলের সাথে মোহাম্মদ সাত্তার আলীর মেয়ে রুকসানা খাতুনের সাথে 10,000 টাকা 10,500 1 টাকা দেন মোহরে বিবাহ সম্পন্ন করিয়া মা বলো কবুল। কবুল মা আর একবার গাও কবুল। কবুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনার কি সবাই শুনেছেন? বাবা এবার তুমি গাও কবুল। ক ক ক ক ক কলা শালা পাগল যে মরিছে রে, ওটা কলা হবে না, ওটা কবুল হবে। ক ক ক ক কদবেল মাঝে মাঝে খেয়েছিলেন যে ওটা কদবেল না, এটা কবুল। ক ক ক ক কসু খাইকে ফেলি যে খাইকে ফেলি ওটা কবুল হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবাহ সম্পন্ন হলো, কিন্তু ছেলির সাথে না, ছেলির বাপের সাথে। দুঃখে মইরা যায়